গোপালগঞ্জে আজ সকাল 11টা থেকে 3 ঘন্টা বিরতি দিয়ে অনির্দিষ্টকাল কারফিউ চলবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিভাগীয় কমিশনার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলে গোপালগঞ্জে। এরপরই কারফিউ জারি রাখার ঘোষণা দেয় প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছি। যে পরিস্থিতিটির উদ্ভব হয়েছিল এটি সম্পূর্ণ এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও অধিক ফোর্স এখানে এনেছি। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জে তো অনির্দিষ্টকাল কারফিউ চলছে এবং সকাল 11টা থেকে 3 ঘন্টা বিরতি থাকবে। সব মিলিয়ে জেলার পরিস্থিতি কেমন দেখছেন? আতিফা, গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে। গত বুধবার থেকে এই কারফিউ শুরু হয়। গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত প্রথম দিনের কারফিউ ছিল। পরবর্তীতে ঢাকা বিভাগীয় কমিশনার একটি প্রেস ব্রিফিং করে বাড়িয়েছে। সন্ধ্যা 6টা থাকলেও আজকের জীবনযাত্রা স্বাভাবিক বলে মনে হচ্ছে। সড়কে বেশ কিছু রিক্সা, ভ্যান, ইজি বাইক এগুলি চলাচল করছে। তবে ব্যক্তিগত কোনো গাড়ি আমরা এই সড়কে দেখছি না। সেনাবাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িও কিন্তু এই মুহূর্তে সড়কে নেই। তবে আমরা যেটি জানতে পেরেছি মানুষদের সূত্রে সেটা হলো রাত্রে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি অভিযান ছিল। তারা মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে। বিভিন্ন এলাকায় তারা আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে এবং মানুষ যাতে ঘরে থাকে, দোকানপাট যাতে সন্ধ্যার পরে বন্ধ রাখা হয় সেজন্য তারা কিন্তু বেশ নির্দেশনাও দিয়েছে। তবে কাঁচা বাজার এলাকাগুলি খোলা রয়েছে, মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেখান থেকে কিনছেন। এই ছিল আজকে দ্বিতীয় দিনের কারফিউ। গোপালগঞ্জ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।